নমস্কার বন্ধুরা, আমি পূজা। আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেলে। আজ আমি 10 নম্বর ক্লাসটা শুরু করছি। আগের ক্লাসগুলো যারা এখনো দেখেননি তারা অবশ্যই আগের ক্লাসগুলো দেখে নেবেন। দেখুন, আগের ক্লাসে আমি আপনাদের পাতা কিভাবে আঁকবো সেটা শিখিয়েছিলাম। আজকের আমি সেই পাতার সাহায্যে কিভাবে বিভিন্ন রকমের বেসিক ডিজাইন আঁকতে পারি সেগুলোই দেখাচ্ছি। তো তার জন্য দেখুন, আমি প্রথমেই একটা একটা করে দুটো লাইন টেনে নিয়েছি এবং সেটা কিভাবে টেনেছি সেটা আপনারা দেখলেন। এবার দেখুন, সেই লাইনটার ওপরে আমি ছোট্ট ছোট্ট করে পাতা এঁকে নিচ্ছি। প্রথমে একটু সরু দাগ টেনে মেহেন্দি কোণটাকে বেশি করে বের করে মেহেন্দিটাকে সামনের দিকটা টেনে দিচ্ছি। দেখুন আমি কিভাবে করছি। আপনারাও ঠিক সেই রকম ভাবেই করুন, তাহলে আপনাদের কোনো রকম ভুল হবে না। আগে ভালো করে দেখে নিন যে আমি কিভাবে লাইন টানছি এবং কিভাবে পাতা করছি, তাহলেই আপনারা খুব ভালোভাবে এগুলি করতে পারবেন। এইবার দেখুন, আমি প্রথমেই একটা করে বাঁকা লাইন টেনে তার ওপর একটা করে ডট বসিয়ে দিচ্ছি। কিভাবে করছি দেখুন, এই রকম ভাবে কিন্তু দেখুন আমি পাতা আঁকছি এবং সেটা দেখতে কিন্তু খুব সুন্দর হচ্ছে। তাহলে এই রকম ভাবে আপনারা অনেকবার প্র্যাকটিস করুন। অনেকবার প্র্যাকটিস করলে তবেই কিন্তু এই ডিজাইনগুলো পরিষ্কার হবে, না হলে কিন্তু এই ডিজাইনগুলো এত পরিষ্কার হবে না। এইবার দেখুন আমি আবারও আগের মতোই একটা লাইন টেনে নিচ্ছি এবং দেখুন এইবার আমি পাতাটা বাইরের দিক থেকে ডট করে ভেতরের দিকে লাইন করে নিচ্ছি, মানে আগের যেভাবে করলাম তার বিপরীতভাবে। তো এর আগের বারে আমি কিরকম করেছিলাম, আগে লাইন টেনে তারপর ডট করেছিলাম। এইবার দেখুন আগে আমি ডটটা করে নিচ্ছি, তারপরে সেটাকে একটু টেনে ভেতরের দিকে নিচ্ছি। তাহলে দেখুন ডিজাইনটা একটু অন্যরকম হলো, কিন্তু দেখতেও সুন্দর লাগছে, তাই না? এইবার আমি আবারও লাইন টেনে নেব। দেখুন আজকে আমি যেগুলো শেখাচ্ছি সবগুলোতেই কিন্তু আমি এইরকম সোজা লাইন টেনে নেব। এইরকম সোজা লাইন টেনে আজকে গোটা ভিডিওর আমি ডিজাইনটা করছি। এরপর নেক্সট যে ভিডিওটা আমি দেব সেটাতে বাঁকা লাইনের ওপর কী রকম বেসিক ডিজাইন করা যায় পাতা ছাড়াও অন্যান্য ফুল দিয়ে, সেটা আমি আপনাদের শেখাবো। তাহলে বুঝতে পেরেছেন? এইবারে দেখুন আমি কি করছি, কি রকম ভাবে পাতাটা করছি সেটা লক্ষ্য করুন এবং এই রকম ভাবেই এটাকে প্র্যাকটিস করুন। দেখুন এই রকম ডিজাইনগুলো করতে যতটাই সহজ, ঠিক সেই রকম আমরা মেহেন্দিতে যখন এই রকম ডিজাইনগুলো আঁকি তখন দেখতে ততটাই সুন্দর লাগে। তাই আমাদের এগুলো ভালোভাবে প্র্যাকটিস করতে হবে এবং যতটা সুন্দর করা সম্ভব ততটাই কিন্তু আমাদের করতে হবে। এইবার দেখুন পরে আমি আবারও লাইন টেনে নিলাম। এইবার আমি কিভাবে পাতাটা করছি সেটা লক্ষ্য করুন। এতক্ষণ আমি যে পাতাগুলো করছিলাম সেই পাতাগুলো খানিকটা একই ধরনের। এইবার দেখুন আমি কিভাবে করছি, ভালো করে লক্ষ্য করুন। ভিতরটা আমি ফাঁকা রেখে পাতার ডিজাইনটা করছি, ঠিক আছে? আমার আজকের করা ভিডিওটি মানে আজকের ক্লাসটি আপনারা খুব ভালো করে প্র্যাকটিস করুন। একটা ডিজাইনকে আগে 10 বার করুন, তারপর আবার একটা ডিজাইনকে 10 বার করুন। এই রকমভাবে প্রত্যেকটা ডিজাইনকে 10 বার করার পর দেখবেন আপনারা অনেকটা ভালো করতে পারছেন। এবার আমি আবার আগের মতো লাইন টেনে নিচ্ছি এবং দেখুন আমি কিভাবে পাতাটা আঁকছি এবং এই পাতাটাও কিন্তু আমি মাঝখানটা বেশি ফাঁকা রেখে আঁকছি এবং পাতার ভেতরে যে মেন চিরাটা থাকে সেটাও কিন্তু আমি হালকাভাবে এঁকে নিচ্ছি। দেখুন এই পাতার ডিজাইনটাও কত সুন্দর লাগছে।
এইরকমভাবে কিন্তু আপনারাও বিভিন্ন রকম পাতার ডিজাইন নিজেরাও তৈরি করতে পারেন। ঠিক আছে, এইবার আমি আবারও সোজাভাবে দুটো লাইন টেনে মিশিয়ে নিলাম। এইবার যে আমি পাতার ডিজাইনটা আঁকবো সেটা সাধারণত আমরা পাতার ডিজাইনে এই পাতাটাই করে থাকি, তাহলে এটা আপনাদের কাছে খুবই সহজ হবে আশা করি। তাহলে দেখুন আমি কিভাবে আঁকছি, আপনারাও এরকমভাবে প্র্যাকটিস করুন। দেখুন, যারা ভাবছেন এই পাতার ডিজাইনগুলো কি করে আঁকবো একটা একটা করে, তারা আগে আমার আগের ক্লাসটা দেখে নিন, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে এই পাতাগুলো আমি কিভাবে একটা একটা করে আপনাদের শিখিয়েছি। তারপর এখানে আমি অনেকগুলো পাতা একসঙ্গে এঁকে এই ডিজাইনগুলো তৈরি করছি। তাই জন্য যারা আগের ক্লাসটা এখনো দেখেননি তারা আগের ক্লাসটা দেখে নিন, তাহলে আপনাদের এই ক্লাসটা করতে অনেক সুবিধা হবে। এইবার দেখুন আমি পাতার ডিজাইনটা কিভাবে আঁকবো। এর আগে পাতার ডিজাইনগুলো আমি সবগুলোর কিন্তু মুখ ওপর দিকে রেখেছিলাম। এইবার কিন্তু দেখুন আমি পাতার ডিজাইনটা প্রথমে মোটাভাবে বের করে মেহেন্দিটাকে, তারপর কিন্তু মুখটা আমি নিচের দিকে রাখছি। এতগুলো যে মেহেন্দি পাতার ডিজাইন আমি এঁকেছিলাম ঠিক তার উল্টো দিকে, এবং এই মেহেন্দির পাতার ডিজাইনটাও দেখবেন কত সুন্দর দেখাচ্ছে। তাহলে আপনাদের ওটাই বলছিলাম যে আপনারাও কিন্তু নিজের থেকে বিভিন্ন রকমের ডিজাইন তৈরি করতে পারেন। দেখুন এটা কত সুন্দর দেখতে লাগবে। দেখুন আমি আপনাদের আগেও বলেছি, আবারও বলছি, আপনাদের যদি মেহেন্দি ক্লাস নিয়ে কোনো রকম কোনো সমস্যা থাকে বা কোনো কিছু আরও নতুন জানার থাকে, বা আপনারা কী রকম মেহেন্দি শিখতে চান বা কী রকম ডিজাইন শিখতে চান, সেগুলো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের কোনো সমস্যা হলে আমি অবশ্যই চেষ্টা করব সেটাকে সমাধান করার। এইবার দেখুন আমি একটু অন্য রকম ডিজাইন করছি। ঠিক আছে, তার জন্য আমি প্রথমেই একটা লাইন টেনে নিয়েছিলাম এবং স্পাইরালের মতনে একটা মুখ করে নিয়েছি, এবং তার ওপরে একটা পাতা এঁকে একটা করে লাইন টেনে তার উপর আমি ডট বসিয়ে নিয়েছি। দেখুন এই রকমভাবে যে ডিজাইনগুলো আঁকা যায় সেটাও দেখতে খুব সুন্দর হয়। পরের ক্লাসে আমি এই রকম আরও বিভিন্ন রকমের ডিজাইন আপনাদের শিখিয়ে দেব। আপনারা নিজে থেকে বিভিন্ন রকমের ডিজাইন তৈরি করতে পারেন। দেখুন কত সুন্দর লাগছে এই ডিজাইনটা। এইবার দেখুন আমি আবারও আগের মতো লাইন টেনে নিলাম। এইবার দেখুন আমি এইখানে যে এইমাত্র পাতাগুলো করছিলাম সেই পাতাগুলোই আমি এখানে ভালোভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, শুধু পাতাগুলো দেখুন আমি কিভাবে পাতাগুলো আঁকছি। আপনারা ভালো করে আগে লক্ষ্য করবেন যে আমি কিভাবে করছি, আমি কোথা থেকে লাইনটা টানছি, কিভাবে মেহেন্দি কোণটাকে নিয়ে যাচ্ছি, দিয়ে আবার কোথায় এসে মেহেন্দি কোণটাকে শেষ করছি। তাহলেই আপনারা কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করতে পারবেন। ঠিক আছে, আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, এবং আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং কোনো রকম বুঝতে কোনো অসুবিধা হলে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আপনাদের দেখা হবে পরের ক্লাসে। পরের ক্লাসেও আমি আপনাদের এই রকমই বেসিক ভিডিও দেখাবো, কিন্তু এখানে যে আমি লাইনটা সোজা করে শিখিয়েছি ওখানে কিন্তু আমি লাইনটা বাঁকা ভাবে শেখাবো।